আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি। সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি আছি মুন্সিগঞ্জ, আমার বাবার বাড়িতে। সেখানে ছাদের উপরে এই যে আমাদের একটা বড়ই গাছ, অনেক বড়ই ধরছে, বাট এত মিষ্টি আর মজা এই বড়ইগুলা, কিন্তু বড় হতে পারছে না। আমাদের এলাকায় এত বানর, প্রতিদিন না হইলেও 50টা 60টা বানর আইসা ইচ্ছা মতো গাছে বসে আর ওদের মন মতো খায়া চলে যায়। বড়িগুলা সংরক্ষণ করা যাচ্ছে না, কাউকে যে দিব বা পাকাবো এটা যে এটা আরো অনেক বড় হবে। এখন একদম কাঁচা, কিন্তু এখনই এত মিষ্টি, আর বড় হলে তো একদম অনেক মজা এই বড়িগুলা। এই গাছটা আমি ছোটকালে লাগাইছিলাম, অনেক আগে লাগাইছিলাম গাছটা, এখন অনেক বড়ি দেওয়া শুরু করছে, কিন্তু গাছের বড়িগুলা প্রপার বড়ই হচ্ছে না বানরের জ্বালায়। তো আমি আজকে চলে যাব, ভাবলাম এইটা তো আর রাখাই যাবে না, সব বানরেই খেয়ে ফেলবে। আমি কিছু বড়ই পেরে নিয়ে যাই, তো সেই জন্য কিছু বড়ই সকাল সকাল পারছি। এখনো দেখেন প্রপার বড়ই হয় নাই, এখনই মিষ্টি। এটা যখন বড় হয়, একদম প্রপারলি বড় হয়, এত মজা লাগে বড়িগুলা। টক মিষ্টি তো, মিষ্টি বেশি, হালকা টক আছে। তো এই হচ্ছে অবস্থা। আরে অ্যালোভেরার পাতা ওইভাবে ছিঁড়তে হয় না, গাছই মরে যাবো। না বলেছিলাম নিয়ে যাবো, দেখুন আমার টিকটিক আমার কাছে আল্লাহ দিবে। এত বড়ই, কিন্তু বড়িগুলা বড়ই হইতে পারতেছে না। যেটা প্রবার বড় হয় আর কি, নাহিনের আব্বা ওই দিন একটা ছিঁড়ছে, বুঝছো? এমন মজা বড়ই রে, একটা বড়ই বড় হয়ে পারতেছে না এই বানরের জ্বালায়। বড়টি উপরে, হ্যাঁ। এই যে এই বড়িটা এত বড় হয়েছে, কিন্তু এখনো কিন্তু সবুজ, এটা আরো অনেক বড় হইব, এটা আরো অনেক বড় হইব, তারপরে প্রপার সারতে হবে। একেবারে কাঁচা এগুলা, বানরে আমাদের কি জ্বালান যে জ্বালায়, গাছের একটা ফলও থাকে না, আম গাছের আম থাকে না, কিচ্ছু থাকে না। জঙ্গল কাইটে ফেলানে সবই আমাকে দিকে এসে পড়ছে। আগে ওই যে খাররা থাকতো, চুরাইন থাকতো, এখন হলো এই যে সব আমাকে বিরক্ত করা শুরু করে দিচ্ছে। আমাকে পুরো এলাকা ছায়া গেছে বানরে। কই যাবি? এই কাটা দিব তো, এগুলো সব কাঁচা, কি সিরুম, একটা বড় ছিঁড়তে মনে চায় না, মায়া লাগে। যেগুলো তো আরো অনেক বড় হইব। অবস্থা হচ্ছে পুরো ছাদ ঢেকে গেছে বড়ই গাছের ভিতরে যায় আমার বোন বড়ি ছিঁড়তেছে। ওই যে বড়ই গাছের কালার আর তোর সব পুরা ড্রেস আপ এক হয়ে গেছে, খালি লাল উন্নার কারণে বোঝা যাইতেছে যে ভিতরে তুই আসো, বুঝছো? বানরে বুঝবো না যেটা মানুষ না বড়ই গাছ। অনেক বড়ই কাঁচা পাকা, এখন কাঁচাগুলাই নিয়ে যাব। এই যে এই পাশের অনেকগুলা বড়ই দেখা গেছে বড়, কিন্তু এগুলা লাঠি ছাড়া পারা যাবে না, এগুলো উপরে। দাঁড়া, তুই কি মানুষ ভাবনি? অনেক বড়ই হয়ে গেছে অলরেডি। সব কাঁচা, এখনো সব কাঁচা। বড়, হ্যাঁ হ্যাঁ, উপরের বড়িটা দেখ কত বড়। যেখানে অনেক অনেক বড় বড়ই, কিন্তু এটা হচ্ছে আবার একটু দূরে, যেগুলা লাঠি ছাড়া পারা যাবে না এগুলা। গাছটা নিজের হাতে লাগাইছিলাম, এই জন্য আমার অনেক মায়া গাছটার প্রতি। এই গাছটা যে কতবার কাটতে চাইছে মায়, হাজার হাজার বার, প্রত্যেকটা বার করে তো এই গাছটা কেটে ফেলাম, বুঝছো?
ক্যামেরা রোল ক্যামেরা অ্যাকশন নাও, রেডি রাখো। আসলে বড়ইগুলো অনেক মজার, মানে সবাই পছন্দ করে বড়ইগুলো, কিন্তু পছন্দ যেমন করে ওরকম আবার সবাই খাইতেও চায়, কিন্তু কাউকে মানে দেওয়ার যে সময় ওই সময়ের আগে বড়ি শেষ হয়ে যায়। আমরা খাইতে পারি না, কাউকে দিতেও পারি না। আগে সবাইরই দিতাম, কিন্তু এখন এই যে 2 বছর যাবত এমন হইতেছে বানরই সব খায় ফেলায়। অনেকেরই কমপ্লেন থাকে এত বড়ই হয়, এত মজার বড়ি খাওয়াইলা না, কিন্তু আসল কারণটা হচ্ছে বানরে সব খায় ফেলায়। আমরাই খাইতে পারি না, কারণ কাঁচা সময়তে তো আর একটা বড়ি খাওয়া পসিবল না, কষ্ট লাগে। তো যে সময়টা খাওয়ার সময় ওই সময় আমরাই আর বড়ি পাই না। একটা বড়ই এখনো পাকে নাই, দেখেই বোঝা যায়। অতপর এগুলা কি মাসিরে ছিঁড়া দেওয়া যায়? যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে আর ভিডিওটা তেমন বড় করছি না, সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোরে ভালো থাকবার কইছে কেন? তুই তো গাছের নিচে যা, তোরে তো দেখাই যায় না। ওই বড় বানর, তুই টেনশন করিস না। তোর ভিডিও করলেও গাছের আড়াল থেকে কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তুমি হচ্ছে বড়ই কন্যা। শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছে বড়ই কন্যা। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।